আইপিএলে ডেথ ওভার বিশেষজ্ঞ বলা হয় সন্দীপ শর্মাকে। রাজস্থান রয়্যালসের হয়ে চলতি মরশুমে নজর কেড়েছেন সন্দীপ শর্মা। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছেন তিনি। অথচ এই সন্দীপই আইপিএল নিলামে প্রথমে কোনো দল কেনেনি তাকে, তাই সন্দীপের ভাবনা বদলে গিয়েছে। 2 বছর আগে নিলামে কোনো দল কেনেনি সন্দীপকে। পরে রাজস্থানের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ চোট পাওয়ায় পরবর্তী প্লেয়ার হিসেবে সন্দীপকে নিয়েছিল তারা। সেই সন্দীপ এখন প্রথম একাদশের নিয়মিত সদস্য তাদের। চোটের জন্য কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। সুস্থ হয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে নেমে ম্যাচে সেরা হয়েছেন সন্দীপ শর্মা। এখন প্রতিটি ম্যাচকে অন্যভাবে দেখেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে সন্দীপ বলেন, 2 বছর আগে নিলামে কোনো দল আমাকে কেনেনি, তারপরেও সুযোগ পেয়েছি এবং খেলেছি। তাই এখন আমার কাছে প্রতিটি ম্যাচ বোনাস। আমি সেটা ভেবেই মাঠে নামি, খেলাটা উপভোগ করার চেষ্টা করি। ডেথ ওভারে কীভাবে এতটা সফল তিনি, সেই মন্ত্র বলেছেন সন্দীপ। তিনি বলেন, পিচ কিছুটা মন্থর ছিল, তাই আমার পরিকল্পনা ছিল যত বেশি সম্ভব কাটার করব, বলের গতি কম রাখবো এবং সেটা কাজে লেগেছে। ওরা মারতে গিয়ে আউট হয়েছে। ডেথ ওভারে বল করতে হলে সাহস রাখতে হবে, ভয় পেলে চলবে না। নিজের পরিকল্পনার উপর ভরসা রেখে তা মাঠে করে দেখাতে হবে, তাহলে সাফল্য আসবে। মুম্বাইয়ের বিরুদ্ধে পুরনো বলের পাশাপাশি নতুন বলে পাওয়ার প্লেতে দেখা গেছে সন্দীপকে। শুরুতে ঈশান কিষান ও সূর্যকুমার যাদবের উইকেট নিয়েছেন তিনি। পরে শেষ ওভারে আউট করেছেন তিলক বর্মা, টিম ডেভিড ও জোরাল কর্ট্রেসকে। সেই কারণে 200 রান করতে পারেনি মুম্বাই। সহজে রান তাড়া করে জিতেছে রাজস্থান। 4 ওভারে 18 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন সন্দীপ, যা রাজস্থানের বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভালো পরিসংখ্যান।